প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত পাক সীমান্তে সামরিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও সামরিক তৎপরতা যেন বাড়িয়েই চলেছেন। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, কিন্তু মাঝে মাঝে একটু আশপাশেও দৃষ্টি দিতে হয়। দিনকে দিন ভারত বাংলাদেশ সম্পর্কটা আসলে কোন পথে যাচ্ছে, খুব খারাপ দিকেই যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ভারত বাংলাদেশের সাথে যেমন নরমে কথা বলছে, যেমন গত বৃহস্পতিবারেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে আবারও একটি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন, বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তারই আলোকে তিনি বলেছেন যে ভারত বরাবরই বলে আসছে, গত 10 মাস যাবতই বলে আসছে যে বাংলাদেশে ভারত একটি দ্রুত নির্বাচন দেখতে ইচ্ছুক। প্রতিবেশী হিসেবে, বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দেখতে ইচ্ছুক হতেই পারে। বাংলাদেশও ভারতের অনেক কিছু দেখতে ইচ্ছুক হতে চাইতে পারে। যদি বন্ধুত্ব থাকে, যদি আন্তরিকতা থাকে, এতে দোষের কিছু নেই। এদিকে আপনারা জানেন যে পাক ভারত উত্তেজনা চলছে, এখনো চলমান। এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন বক্তব্যে বলছেন, কিংবা প্রতিরক্ষা মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী প্রত্যেকেই বলছেন যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি, চলমান রয়েছে। আপনারা জানেন যে এপ্রিলের 22 তারিখ থেকে বিশেষ করে কাশ্মীরের পহেলগাঁওয়ে একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে পাক ভারত উত্তেজনাটা তুঙ্গে, এবং মে মাসের 7 থেকে 10 তারিখ 4 দিনের একটা যুদ্ধ হয়েছে। এই মুহূর্তে যুদ্ধ বিরতি চলছে, কিন্তু এই যুদ্ধ বিরতি চলবার পরেও পাক ভারত সীমান্তে আবার গত পরশু বৃহস্পতিবার সীমান্তের 4টি রাজ্যে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বেসামরিক নাগরিকদের যুদ্ধ প্রস্তুতি। গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীরে এই মক ড্রিলের অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থাৎ পাক ভারত উত্তেজনাটা কোনোভাবেই থামেনি, কিন্তু পাক ভারত উত্তেজনা চলছে, সেটি আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ নিয়েও যেন নরম কথা বলছে, আবার উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। বাংলাদেশের সাথে আসলে ভারত কি করবে? আমি কদিন আগেও একটা ভিডিওতে বললাম, 3-4 দিন আগে, যে বাংলাদেশে ভারতের খুব কাছাকাছি, বাংলাদেশ থেকে কাছাকাছি যে শিলিগুড়ি করিডোর 22 কিলোমিটার ডিস্টেন্সের, এই করিডোরটা দিয়ে ভারতের 7 সিস্টার্সে যাওয়ার একমাত্র পথ। সেই পথটায় ভারত তাদের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বাড়িয়েছে, অতীতের যে কোনো সময়ের থেকে অনেক বেশি। এবং এই স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স যেটিকে বলা হয়, সেই করিডোর ঘিরে আমি 3 দিন আগের ভিডিওতেও বলেছি যে সেখানে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমস S-400 সিস্টেম স্থাপন করা হয়েছে, এবং সেখানে ফ্রান্সের যুদ্ধ বিমান, আধুনিক স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করা হয়েছে। এই সংকীর্ণ পথটার মধ্যে 5টা দেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীনের সীমান্ত সংযোগস্থল, এবং বাংলাদেশ এবং ভারতের যে সংযোগস্থল, এই দুটোর পয়েন্টটা 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার করিডোর দিয়ে 7 সিস্টার্সে যেতে হয়। তো সেই জায়গা থেকে এই জায়গাতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে। ভারত কি আশঙ্কা করছে যে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা, বাংলাদেশের সাথে কি কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যেতে পারে?
বাংলাদেশ অন্যের উস্কানিতে, পাকিস্তানের উস্কানিতে কিংবা চীনের উস্কানিতে? হয়তো বা তাই। কারণ ভারতের যে 7 রাজ্য বা 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের সরকার প্রধানের মুখে ভারত অনেকবার এই 10 মাসে ক্ষমতাসীন হবার পরে অনেকবার এই 7 সিস্টার্স নিয়ে পরিকল্পনার কথা শুনেছে। সেই জায়গা থেকে ভারত 7 সিস্টার্সকে সুরক্ষা দিতে এই স্পর্শকাতর চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটি, সেটিকে সুরক্ষিত করতে হয়তো এখানে সামরিক তৎপরতা খুব বেশি বাড়িয়ে ফেলছে। আমি কদিন আগের ভিডিওতে বলেছি যে এই শিলিগুড়ি করিডোর সংলগ্ন একটি পুরনো বিমান ঘাঁটিকে ভারত আবার রিফর্ম করছে, সেখানে যাতে যুদ্ধ বিমানগুলো অবস্থান করতে পারে, সেখানে যাতে জ্বালানি ভরতে পারে ইত্যাদি। হয়তো যুদ্ধে জড়াবে না, কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট রেডি রাখছে। শুধু নরম কথাই বলে না, গরমও হতে পারে। এটি বাংলাদেশকে বোঝানো, বাংলাদেশকে আসলে বোঝানোর কিছু নেই, কারণ সামরিক শক্তিতে বাংলাদেশ ভারতের থেকে অনেক গুণ কম। আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি, তারপরেও বলি যে বাংলাদেশের যে টোটাল বাজেট, অর্থনৈতিক বাজেট, আর্থিক বাজেট, বাৎসরিক সব বিষয়ের, সেই বাজেটের প্রায় কাছাকাছি সমান ভারতের সামরিক বাজেট। আর বাংলাদেশের বাজেট কত? ধরুন মাত্র কয়েক বিলিয়ন ডলার, 3-4 বিলিয়ন ডলার। 4 বিলিয়ন তো প্রশ্নই আসে না, 3 বিলিয়ন বা 3.5 বিলিয়ন ডলার। সেই জায়গায় সামরিক শক্তির বিচারে আমরা কিছুই না। কিন্তু ভারত চিন্তা করছে যদি চীন এখানে উস্কানি দেয়, যেমন শিলিগুড়ি করিডোর সংলগ্ন বাংলাদেশ একটা বিমান ঘাঁটি, অনেক আগে থেকেই অনেক ব্রিটিশ আমলের একটি বিমান ঘাঁটি, সেটি নতুন করে প্রস্তুত করছে, নতুন করে সৎ উদ্দেশ্যেই প্রস্তুত করছিল, বা ওখানে একটা এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে, এটা আওয়ামী লীগ সরকারের আমলের পরিকল্পনা ছিল। আমি 3 দিন আগের ভিডিওটাতেও বলেছি যে আওয়ামী লীগ সরকার ওটা করলে ভারতের মাথা ব্যথার কোনো কারণ হতো না। কিন্তু সেই বিমানবন্দরটায় উপস্থিতি লক্ষ্য করেছে ভারত, চীনের উপস্থিতি। চীন সেখানে ভিজিট করেছে, চীন এখানে অর্থায়ন করবে। পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন এসছে। আমি কয়েকদিন আগের ভিডিওতে এগুলো বলেছি। এই চীন পাকিস্তানের উপস্থিতিটাই ভারতের মাথা ব্যথার কারণ, যার কারণে শিলিগুড়ি করিডোরে স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমস, এগুলো স্থাপন করছে ভারত। যদি কোনো বাড়াবাড়ি হয় বাংলাদেশ নিয়ে, তাহলে অ্যাকশন, শুধু নরম কথাই বলে না, তাহলে অ্যাকশনে যাবে। সেই জায়গা থেকে এই সংবেদনশীল বিষয়গুলো নিয়ে বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকার পরিচালনা করছেন, দায়িত্বে আছেন, তাদের আরো বেশি সচেতনতা আবশ্যক। কারণ বিপদে কিন্তু আমরা কাউকে খুঁজে পাবো না, যতই পেছন থেকে যাই বলুক না কেন, বা পেছন থেকে সহযোগিতা দিলেও আমরা কার সাথে লাগতে যাচ্ছি সেটা কিন্তু 1000 বার ভাবা উচিত। 1000 সহযোগিতা দিলেও কিন্তু যার সাথে যে, আমি বিশেষ করে ভারতের কথাই বলতে চাইছি, 1000 বার, কোটি বার ভাবতে হবে, লক্ষ বার, কোটি বার ভাবতে হবে যে ভারতের সাথে আমরা কোনো এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে যাব কিনা। এটি 1000 বার ভাবতে হবে আমাদের বাঁচতে হলে, বাঁচার স্বার্থে। কাজেই ভারত কেন নরম কথা বলছে বলে আবার স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, যে রাফাল যুদ্ধ বিমান কিংবা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এই যে সম্প্রতি পাক ভারত যুদ্ধের সময় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে, কিংবা রাফাল যুদ্ধ বিমান ব্যবহার হয়েছে, এবং পাকিস্তান দাবিও করেছিল যে রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান, কিন্তু এর সত্যতা কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। সেগুলো আমাদের শিলিগুড়ি করিডোর, আমাদের কাছাকাছি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে
ভারত স্থাপন করছে, বাংলাদেশের দিকে তাক করছে। কেন আমি এমন সম্পর্ক কেন করব? আমি বারবার এই সম্পর্ক নিয়ে কথা বলি, বা আমি কারোর সাথে কেন সম্পর্ক নষ্ট করব? আচ্ছা, পাকিস্তান অনেক দূর দেশের রাষ্ট্র, আমার বর্ডারের আশপাশে না। আমার তো পাকিস্তানের সাথেও একটা স্বাভাবিক সম্পর্ক, অতি মাখামাখিও দরকার নেই। আবার ভারতের সাথেও অতি মাখামাখিও দরকার নেই, কিন্তু চমৎকার একটা সম্পর্ক দরকার আছে, যেটি বিগত সরকারের সময়ও ছিল। কাজে আমরা সেই সম্পর্কটাই আমাদের স্থাপন করা দরকার, যাতে করে কোনো দেশের রাগ বা বিরাগ ভাজনের শিকার আমরা না হই। আমাদের পররাষ্ট্র নীতির মূল নীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। আমরা যেন এই নীতিতে চলি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নীতিতে চলছে না। এটি যথেষ্ট উদ্বেগের কারণ। এবং শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা, নয়াদিল্লির সামরিক তৎপরতা বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ আছে। আমরা প্রত্যাশা করব এই সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে বাংলাদেশের জনগণের স্বার্থে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।